শীতকাল মানেই পিঠে পায়েস। শুধুমাত্র পৌষ পার্বণ নয়, সারা বছরই কিন্তু কম বেশি সকলেই পিঠে বানিয়ে থাকে। আজকে পাটিসাপটার একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই মনে করে পিঠে বানানো ভীষণ ঝামেলা, কিন্তু তা একদমই নয়। তোমরা এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে 2 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। আগে যখন বাড়িতে ঢেঁকি ছিল তখন সেই ঢেঁকিতেই চাল কোটা হতো। এই বাজার থেকে কিনে আনা গুঁড়োগুলো একটু মোটা হয়, এর জন্যে পাটিসাপটা উঠতে চায় না। তার জন্যে এর সাথে একটু ময়দা মিশিয়ে নিলে ভালো হয়। আর এই দেখো, এখানে আছে পাটালি গুড়, মানে এটা খেজুরের গুড়। এমনি আসল গুড় হাওয়াতে রাখার সঙ্গে সঙ্গেই কিন্তু গলতে থাকে, আর এই গুড়গুলো একেবারেই খাঁটি নয়, এগুলো চিনি মেশানো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এই সব উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে গুড়, ময়দা আর চালের গুঁড়োর সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, এইভাবে ঠিক হাত দিয়ে করলে এই মেশানোটা কিন্তু খুব ভালো হয়। এই মিশ্রণটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে পাতলা করে নেব। তো জলটা একটু উষ্ণ গরম জল দিলেই ভালো হয়। এর মধ্যে জল দিয়ে একটু পাতলা করে নেব, কারণ বেশি ঘন দিয়ে কিন্তু পাটিসাপটা হয় না। এই দেখো, এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় জিনিসে স্বাদ মতো লবণ না দিলে তার কিন্তু টেস্ট পাওয়া যায় না। এবার আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। আর এই দেখো, পাটিসাপটার পুর হবে নলেন গুড়ের সন্দেশ। এবার আমি একটা বেগুনের বোটার অংশটা নিয়ে নিয়েছি এই চাটুতে তেল লাগানোর জন্যে। এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই দেখো, একটা ছোট্ট ডাবু হাতা নিয়ে ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। পিঠে পায়েস খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। এই দেখো, সুন্দর করে গোল রুটির মতো করে আমি একটা শেপ তৈরি করে নিয়েছি। পাটিসাপটার নিচের অংশটা ভালো করে হয়ে গেলেই দেখবে ভেতরটা হয়ে গেছে। এবার এর মধ্যে পুর দিয়ে দেব। আজকে কিন্তু কোনো রকম নারকেলের পুর দিয়ে এই পাটিসাপটাটা বানানো হচ্ছে না, এটা নলেন গুড়ের সন্দেশ। তো এটা দিয়েই আজকে পাটিসাপটাটা বানানো হবে। তো এই দেখো, ঠিক সুন্দর করে এইভাবে লম্বা করে দিয়ে দিয়েছি। যত বেশি করে সন্দেশ দেয়া যাবে পাটিসাপটার টেস্ট কিন্তু ততই বেশি হবে। এই দেখো, পাটিসাপটাটার মধ্যে দিয়ে দিয়ে এবার গোল গোল করে পাটির মতো করে ঘুরিয়ে নিচ্ছি। আর ননস্টিকের কড়াইতে বা ননস্টিকের প্যানে এই ধরনের পাটিসাপটা করতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, খুব সুন্দরভাবে উঠে যায়। তো এইভাবে সমস্ত পাটিসাপটাগুলোকে আমি আস্তে আস্তে তৈরি করে নেব। চাইলে পাটিসাপটার ব্যাটারটা আরেকটু পাতলা করা যেতে পারে, কিন্তু বেশি পাতলা হলে ভালো লাগে না। এইভাবে পাটিসাপটাটা কিন্তু খুব সহজভাবে তৈরি করা যায়। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিও। এটা বানাতে কিন্তু খুব একটা খাটনি করতে হয় না। তো একটু যদি কষ্ট করা যায় তবে কিন্তু ভালো জিনিসটা খেতে পারা যায়। যাই হোক, তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো। তবে এই পাটিসাপটাটা এমনি নর্মাল চাটুতেও করা যেতে পারে। তার জন্যে চাটুটা ভালো করে গরম করে নিয়ে তারপর তেল দিয়ে তারপর পাটিসাপটাগুলো করা হয়। আজকের এই রেসিপিটা কিন্তু একটা চটজলদি পাটিসাপটার রেসিপি। এতে কিন্তু খুব বেশি খাটনি করতে হয় না। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিও। এই দেখো, আমি বেশ অনেকগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি। এবার টেস্ট করে না দেখলে হয়, টেস্ট তো করতেই হবে। অসাধারণ, তোমরাও বানিয়ে ফেলো।